আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আমাদের জাতীয় নির্বাচন হয়ে গেল। তো আমি জাতীয় নির্বাচনের আগে অনেক পজিটিভলি কিছু ভিডিও তৈরি করেছিলাম। আজকে জাতীয় নির্বাচনে নিয়ে বা তার ফলাফল, ভোট গ্রহণ সব নিয়ে অনেক কথা জমে আছে আমার মনে, কিন্তু সেগুলো নিয়ে কথা হবে। আজকে আমি একটা বিষয়ে আপনাদের ধারণা দিতে চাই, সেটা হচ্ছে জাতীয় জুলাই সনদের অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে। তার মধ্যে একটি হলো যে নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষ সংযুক্ত হবে। তো এই নিয়ে আমার একটু কথা। উচ্চকক্ষ হয়তোবা আমাদের যারা বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছেন এবং সরকারি দল হিসেবে যারা যাচ্ছেন, এই পিআর সিস্টেম নিয়ে হয়তো কিছু বাকবিতণ্ডা হতে পারে, সেটা আমি বিভিন্ন সোর্স থেকে একটু আভাস পাচ্ছি। আমার ক্ষুদ্র জ্ঞানে এই উচ্চকক্ষ কেমন হলে আমরা 18 কোটি মানুষ লাভবান হব এবং উপকৃত হবে এবং দেশে কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে, সেটি হচ্ছে যে উচ্চকক্ষে এমনভাবে শক্তিশালী হতে হবে যে নিম্ন কক্ষে যদি অন্যায় কিছু আইন করে বা আইন করে কোনো কিছু পাস করার চেষ্টা করে, সেটা কিন্তু উচ্চকক্ষের ক্ষমতা থাকবে আটকে দেওয়া। দেশের স্বার্থবিরোধী যদি কোনো কিছু হয়, সেটা কিন্তু আটকে দেওয়ার ক্ষমতা থাকবে উচ্চকক্ষের। তাহলে এখন ধরুন এই উচ্চকক্ষে 100 জন সদস্যের মধ্যে 51 জন সদস্য যে দিকে রায় দিবে সেই দিকে কিন্তু মত পাস হয়ে যাবে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের মানুষের কালচার এখনও সেইভাবে ব্যক্তি বা আমরা সেভাবে স্বচ্ছতার সহিত মনোভাব গড়ে উঠিনি। তাই যদি এই উচ্চকক্ষে নিম্নকক্ষে যারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এই উচ্চকক্ষেও যদি একক সংখ্যাগরিষ্ঠ অর্জনের সিস্টেম আমরা যাই, তাহলে আমরা ধরে নিব যে নিম্নকক্ষে অন্যায় কিছু হলেও সেটা কিন্তু তারা আটকাবে না, সেটা তারা পাশ করে দেবে। আর যদি সমতাভিত্তিক সরকারি বিরোধী দলের সদস্য সমতাভিত্তিক যদি উচ্চকক্ষে থাকে আর নিম্নকক্ষে যদি সংখ্যাগরিষ্ঠী পাওয়ার পরও যদি কোনো অন্যায় কিছু পাশ করে, উচ্চকক্ষ কিন্তু সেটা আটকে দিবে বিরোধী দলের সদস্যরা, যদি আটকানোর মতো যদি সদস্য ওখানে থাকে। তো আমি বলতে চাই, এখানে যদি আসনের ভিত্তিতে যদি উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয়, তাহলে এখানে বিএনপি 70টার মতো আসন পাবে 100টার মধ্যে, আর বিরোধী দল জামায়াত ইসলাম পাবে 25টার মতো। তাহলে ধরুন এখানে কি করে নিম্নকক্ষে তারাই সংখ্যাগরিষ্ঠ, উচ্চকক্ষেও তারাই সংখ্যাগরিষ্ঠ হবে। তাহলে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠের দ্বারা যদি অন্যায় কিছু পাস হয়, তাহলে উচ্চকক্ষ কিন্তু আটকাবে না, এটাই আমরা ধরে নিতে। কারণ বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এইভাবে গড়ে উঠছে।
আর আরেকটা আলোচনা দেখেন, আর যদি পিয়ার সিস্টেমে হয়, যেটা জুলাই সনদে বলা আছে, পিয়ার সিস্টেমে হলে যে তারা বিএনপি তখন 46% পেয়েছে আর 43% পেয়েছে বিরোধী দল জামাত ইসলাম। এক্ষেত্রে জামাত ইসলাম থেকে 43 জন আর তাদের থেকে 46 জন, এটা মোটামুটি একটি সমতা। এই পিয়ার সিস্টেমে যদি আমরা এই উচ্চকক্ষে বহাল রাখতে পারি এবং নিম্নকক্ষের অন্যায় কিছুকে আটকানোর জন্য উচ্চকক্ষে এখানে বিরোধীর শক্তির সমতা এবং সরকারি এবং বিরোধী শক্তির সমতাটা আনতে হবে। তো এটা যদি করা যায় তাহলে মনে হয় উচ্চকক্ষের ফলাফল আমরা পেয়ে যাব। তা যদি না হয়, যদি আমরা উচ্চকক্ষের কল্যাণ হবে এমন কিছু যদি না করি, সেই এক পেশে যদি নিয়মের দিকে যাই, তাহলে হবে কি 18 কোটি মানুষের কিছু হবে না, ক্ষতি হবে। কেননা এই উচ্চকক্ষের 100 জন সদস্যের এরাও কিন্তু সংসদ সদস্যের মতোই, তাদেরও বেতন হবে, তাদেরও ভাতা, তাদেরও আনুষঙ্গিক সুযোগ সুবিধা, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে কিন্তু ব্যয় হবে। আর সেই উচ্চকক্ষ থেকে যদি ইচ্ছা থাকলেও যদি আমরা কল্যাণকর কিছু সিদ্ধান্ত না নিতে পারি, কোনো অন্যায় কিছু সিদ্ধান্তকে আটকাতে না পারি, চেঞ্জ না করতে পারি, পরিবর্তন না করতে পারি, তাহলে কিন্তু আমরা আবার সেই ফেসিবাদের সৃষ্টি হবে, এটা আমরা কিন্তু এখানে বলতে পারি। তাই সরকারি দল বিরোধী দল উভয়ই একত্রে বসে যাতে একটা গ্রহণযোগ্য এই সদস্যগুলো আমরা পাই 100 জন সদস্যের মধ্যে, এটা সবাইকে বুঝতে হবে। দেশের জন্য যেটা কল্যাণ হবে সেটা যদি কোনো দলের একটু ক্ষতিও হয়, বা দল ক্ষতি বলতে একটু মানে তারা মানে নেওয়ার মতো না হয়, তবে দেশের কল্যাণের স্বার্থে আমার মনে হয় এটা মেনে নেওয়া উচিত। তাই এই উচ্চকক্ষ 100টি সদস্য, 100 জনের সদস্য, এটা যেন কোনো ব্যর্থ না হয়, এটা যেন আমাদের ক্ষতির কারণ না হয়, এবং আমরা যেন একে নিয়ে একটা বিশৃঙ্খলা করে দেশে একটা অশান্তি সৃষ্টি করব, এটা যেন কখনই না হয়। তো শ্রোতাবিন্দু, আমি সময়ের অভাবে নির্বাচন পরবর্তী অনেক কথাই জমে আছে আমার ব্যক্তিগত রিসার্চে, গবেষণায় আমি অনেক টপিকস মনে মনে তৈরি করে রেখেছি। এগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলবো এবং আপলোড দেবো। আপনারা আমার অভিমত, আমার কথাগুলো শুনতে পারবেন। তো আশা করি, তো সবচেয়ে ভালো লাগার বিষয়, আমাদের এবার সংসদ সম্ভবত ইনশাল্লাহ পজিটিভলির দিকে যাচ্ছে। যে আমরা দেখেছি ইতিপূর্বে নির্বাচনগুলোতে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং নির্বাচন পূর্বে সহিংসতা, অনেক রক্তাক্ত ইতিহাস আমরা দেখেছি। এদিক থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের সহিংসতা হয়নি। এদিক থেকে আমরা পার্সেন্টেজ আকারে এই সংসদ নির্বাচনকে অবশ্যই আমরা পজিটিভলি ভাবি, এবং দল মত নির্বিশেষে আমরা সবাই একত্রে মিলেমিশে সমাজ, পরিবার, রাষ্ট্র গর্ব এবং দেশের মানুষ যাতে শান্তি থাকে, এবং ইতিপূর্বে যারা এই দেশকে অশান্তি সৃষ্টি করেছে তাদের ব্যক্তিগত স্বার্থের দিকে বেশি দেখেছে, দেশের দিকে দেখিনি, তারা যেন পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত এই দেশের আর কোনো শাসন করার জন্য কোনো সুযোগ না পায়। সম্মানিত শ্রোতাবিন্দু, সকলের অবস্থান থেকে আমরা দেশের পরিচালনাকারী যারা আসতেছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিক এবং তাদের শুভবুদ্ধি দিক, এবং সবাই আমরা সহযোগিতা করে এই দেশকে একটা জনকল্যাণ রাষ্ট্রে পরিণত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।